টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। যারা বাজেভাবে চুল কাটে কিংবা টেডি শার্ট পরে তাদেরকে আসলেই বস্তি লাগে। এখন কথা হলো, তুমি কেন তাদের পক্ষ নিয়ে কথা বলতেছো? তুমিও নাকি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলা? তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তোমার এই কথার উত্তর আমি দিব না, তোমার এই কথার উত্তর দিবে আমাদের মনির অন ফায়ার। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? একেবারে সঠিক কথা ভাই। যেই দেশে টিকটক করে মিউজিক ভিডিওতে চান্স পাওয়া যায়, যেই দেশে টিকটক করে শর্ট ফিল্মে কাজ করা যায়, কেউ কেউ আবার টিকটক করে ভবিষ্যতে সিনেমা করার পরিকল্পনা করতেছে, সেই দেশে নায়ক হয়ে কার বাধা ছিড়বে? দুনিয়ায় 700 কোটি মানুষ থাকতে তুমি জিনের পেছনে লেগেছো। জিন এমন একটা জিনিস, যেই জিনিসটার কথা শুনলে আমাদের গা শিউরে ওঠে, কিন্তু আমি হলাম তার ব্যতিক্রম। এই জিনিসটা দেখার জন্য আমি কতই না স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা আজকে আমার বাস্তবে রূপ নিল। আজকে আমি একটা জিন দেখছি, তবে আসল জিন না, মানুষরূপী একটা জিন। আমাদের এই কাবির ফয়সল ভাই, যিনি নিজেকে জিন বলে দাবি করেন। যেহেতু তিনি নিজেকে জিন দাবি করেন আর আমার স্বপ্ন ছিল জিন দেখা, তাকে দেখা মানে জিন দেখা। যেহেতু আমি তাকে দেখেছি, তার মানে আমি জিন দেখেছি, তার মানে আমার স্বপ্নটা পূরণ হলো। তুমি তো কেবল ভাবছো, অনেকে চেষ্টাও করেছে। না, সিরিয়াসে ঠিকই, তবে নিজেরটা নিজে। আপনি আমি আমরা সবাই বুঝে গেছি আমাদের এই ভাইটা কি সিরার কথা বলতেছে। আচ্ছা, এখন আমার ভাইটার কাছে প্রশ্ন, কে ভাই সেই মহান ব্যক্তি যে আপনার কোনো কিছুই ছিঁড়তে পারেনি, বরংস সে নিজেরটা নিজেই ছিঁড়ছে? সেই মহান মানুষের, সেই মহাপুরুষের মুখটা আমি দেখতে চাই, সেই মহাপুরুষের মুখটা জাতি দেখতে চায়। এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। এখানে মনিরন ফায়ার কি বুঝাইতে চাইছে আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। জাল্লা সবুজ অনেক কিছু করছে, উমর ভাইকে নিয়ে অনেক কিছু বলছে, কোনো কিছুই করতে পারেনি। অবশেষে নিজেই এসে মাফ চাইছে উমর ভাইয়ের কাছে। তারপর বুড়া বেটির জামাই অনেক কিছু বলছে, অনেক লম্বা লম্বা কথা বলছে, বাট কোনো কিছুই করতে পারেনি। বাকি রয়েছে এরা দুইজন, এরা দুইজনও কিছু করতে পারবে না। অবশেষে এরা দুইজনও সোজা হইবে, এই জিনিসটাই মনির ভাই বুঝাইবার চেষ্টা করছে বা বুঝাইছে। এই ভ্রমরের অবৈধ সন্তানরা, বমর নামটা কেমন জানি চিনা চিনা লাগে। আচ্ছা, বুঝতে পারছি, অমর বমর, অমর ভাইকে মিন করিয়া ও বলতাছে। আচ্ছা, তারপর কি বলেন বলেন। পরিবেশ শান্ত রাখ, আমারে চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। আমাদের কি খেয়ে দেয় আর কোনো কাজ কাম নাই? আমরা কেন পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে যাব? আর তোমাকে চেতাইলে তুমি কি করতে পারবা? তুমি তো শুধু অ্যাটিটিউডের ভিডিও আর ফাপওয়ারের ভিডিও ছাড়া আর কোনো কিছুই করতে পারবা না, কারো চুলটাই ছিঁড়তে পারবা না। অমরকে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাফ চাওয়াইলো, অথচ আমরা এগুলা কেউ দেখতে পাইলাম না। আমরা মনে হয় পৃথিবীর বাইরে থাকি, মঙ্গল গ্রহে থাকি, যার কারণে আমরা এগুলা দেখতে পাই না। জিসান কত বড় বুদাই দেখছেন, বানাইলো অ্যাটিটিউড ভিডিও, ব্যাকগ্রাউন্ড দিল স্যাড মিউজিক। তো বলি কি ভাই যান, আগে হুগায় কারেন্ট টান, তারপর ভিডিও বানাইতে আয়। আমাদের অমর অন ফায়ার টেডি শার্ট নিয়ে একটা ভিডিও বানায়, ফানি ভিডিও। যেই ভিডিওটা দেখে এদের গা জ্বলতে থাকে আর এই নিয়ে তারা কুচাকুচি করতে থাকে। তো চলেন সেই ভিডিওটা দেখে আসি আগে। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। মূলত এটাই ছিল তার ফানি ভিডিও। যেহেতু সে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তাই এই বিষয়টা নিয়ে সে ফানিভাবে ভিডিওটা বানায়। আর এই বিষয়টা তারা তাদের উপর দিয়ে নিতেছে, সিরিয়াসলি নিতেছে, যার কারণে এই সব সমস্যার সৃষ্টি হচ্ছে। যাই হোক, তাদের এই নাটক সিনেমাগুলো আমাদের ভালোই লাগতেছে, খুব মজা লাগতেছে, আমরা এগুলা দেখতেই থাকি। আর আপনারা আপনাদের এই নাটকগুলো, অভিনয়গুলো চালিয়ে যান, খুব ভালো হচ্ছে। আপনারা আপনাদের এই নাটক আর অভিনয়ের জন্য আপনারা এক একটা অস্কার পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।